লঙ্কান প্রিমিয়ার লিগ এলপিএল এর ম্যাচ নম্বর 7 যেখানে মোকাবেলা করবে জাফনা কিংস, তারা লড়বে কলম্বো ক্যাপসের সাথে। ম্যাচটা অনুষ্ঠিত হবে 22 জুলাই বাংলাদেশ সময় বিকেল 3:30টাতে। ম্যাচটা অনুষ্ঠিত হবে ডাম্বুলাতে। ম্যাচের কমপ্লিট অ্যানালাইসিস করবো, তবে তার আগে বলে নিচ্ছি যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি, চ্যানেল সাবস্ক্রাইব করবে, ভিডিওতে লাইক করবে, আর পুরো ভিডিওটা কিন্তু না টেনে দেখতে হবে। পয়েন্ট টেবিলটা গুরুত্বপূর্ণ, যেখানে দুইটা দলই দুটো করে ম্যাচ খেলেছে, দুইটা দলই একটা করে ম্যাচ জিতেছে, একটা করে ম্যাচ হেরেছে। অতএব দুই দলেরই পয়েন্ট সমান, নেট রান রেট একটু এগিয়ে পিছিয়ে আছে, কিন্তু এই ম্যাচটা যারা জিতবে তারা কিছুটা এগিয়ে যাবে। এখন কলম্বোর মাঠে, মানে কলম্বো বলছি, ডাম্বুলার মাঠের এটা দিনের খেলা, প্রথম খেলা দিনে, এবং সেখানে কিন্তু আপনি পিচ সম্পর্কে মোটামুটি যদি বলি, প্রথম ম্যাচটা আমরা যেটা দেখেছি ডে নাইট ম্যাচ, সেখানে কিছুটি স্পিন ধরেছে কিন্তু মোটামুটি ভালো রান আমরা দেখতে পেয়েছি। অতএব এখানে একেবারে স্লো পিচ হওয়ার সম্ভাবনা খুব কম, তবে যদি হয়, যেহেতু এটা দিনের খেলা, সেই কারণে আমার মনে হয় টসে জিতে পরে ব্যাট করাটা ভালো। কারণ পিচ কেমন ব্যবহার করবে এটা আপনি আগে ব্যাটিং করে বুঝতে পারবেন না। যদিও দিনের খেলাতে আগে ব্যাট পরে ব্যাট ম্যাটার করে না, কিন্তু সেকেন্ড ইনিংসটা কিন্তু ফ্লাড লাইটে যাবে। ফ্লাড লাইটে যে কোনো পিচই, খারাপ পিচ থাকলেও কিন্তু ব্যাটিং করাটা মোটামুটি ইজি হয়। সে কারণে টসে জিতে যারা পরে ব্যাট করবে তারা একটা এক্সট্রা বেনিফিট পাবে, কোনো সন্দেহ নেই। আর এবারে এই দুই দল তারা তাদের সর্বশেষ যে 10টা ম্যাচ খেলেছে সেখানে 8টা জিতেছে জাফনা কিংস এবং 2টা জিতেছে কলম্বো ক্যাপস। এবং এই দুই দল তারা নিজেদের মানে তারা যাদের সাথে খেলেছে সেরকম শেষ ম্যাচগুলোতে তারা জয়লাভ করেছে, এবং সেটা তাদেরকে এক্সট্রা কনফিডেন্স দিবে, কোনো সন্দেহ নেই। জাফনা কিংস তারা তাদের শেষ ম্যাচটা খেলেছিল ডাম্বুলা সিক্সার্সের সাথে, এবং সেই ম্যাচে তারা কিন্তু জয়লাভ করেছিল 5 উইকেটে, যেখানে আগে ব্যাট করেছিল ডাম্বুলা এবং তারা 130 রানে অল আউট হয়ে যায়, যেখানে তাদের লিজার্ড উইলিয়াম 3টা উইকেট পান এবং ম্যাথিউ, যে ট্রাভিন ম্যাথিউ, তিনিও 3টা উইকেট পান। জাফরা পরবর্তীতে ব্যাটিং করে 133 করে ফেলে 5 উইকেটে, যেখানে রাজাপাকসে 61 রানের অপরাজিত একটা ইনিংস খেলেন, যেটার মাধ্যমে তারা জয়লাভ করে। এটা গেল জাফনার। আর কলম্বো কিংস তারা তাদের শেষ ম্যাচটা খেলে ক্যান্ডি রয়্যালসের সাথে, এবং সেই ম্যাচে তারা কিন্তু জয়লাভ করে 6 উইকেট, যেখানে ক্যান্ডি আগে ব্যাটিং করে 179 করে, যেখানে বিনুরা ফার্নান্দো 4টা উইকেট নেন, বাংলাদেশে হাসান মাহমুদ 3টা উইকেট নেন, এবং বিনুরু অনেকদিন পর আবার কিন্তু তিনি ফর্মে ফিরেছেন। ন্যাচারালি তিনি ভালো বোলার, কিন্তু প্রথম 1-2 ম্যাচে তিনি খুব বেশি একটা ভালো করতে পারেনি, বাট গত ম্যাচে 4টা উইকেট পেয়েছেন। বাংলাদেশে হাসান মাহমুদ তিনি কিন্তু রেগুলার উইকেট পাচ্ছেন, এই ম্যাচেও 3টা উইকেট পেয়েছেন, যেটা তার দলের জন্য ভালো। এছাড়াও ব্যাটিং করতে নেমে 180 রানের টার্গেটে 182 করে 4 উইকেটে, 2টা বল বাকি ছিল, যেখানে তাদের টপ অর্ডারে কিছুটা ক্যালাপস হয়েছিল। পরবর্তীতে লিয়ান আগে 50 করেন এবং জিমি নিশাম, এই দুজনের অপরাজিত পার্টনারশিপে শেষ পর্যন্ত ম্যাচটা জয়লাভ করে। তো এখন হচ্ছে এই ম্যাচে আমার প্রেডিকশন কি, দুই দলেই মোটামুটি যথেষ্ট কোয়ালিটিফুল প্লেয়ার আছে, এবং যেহেতু এটা দিনের খেলা, আমার কাছে মনে হয় যে যারা টসে জয়লাভ করবে তারা এখানে একটা এক্সট্রা বেনিফিট পাবে। এবং যদি আপনি টিম স্ট্রেংথে হিসাব করেন তাহলে আমার কাছে মনে হয় কলম্বো ক্যাপস একটু ফেভারিট থাকবে, বাট যারা পরে ব্যাটিং করবে তারা এই ম্যাচে ভালোভাবে ফেভারিট থাকবে। আপনার মতামত আপনি কমেন্টে জানাতে ভুলবেন না।